বন্ধুরা, বৈশাখ মাসে অনেক সময় দেখবেন বাড়ি বাড়ি তুলসী তলায় ঝরা দেওয়া হয়। এটা কি জিনিস? এটা কেন করা হয়? এটা প্রাচীন কাল থেকে চলে এসছে, কারণ আমাদের শাস্ত্রে বলে যে বাড়িতে তুলসী নেই সেই বাড়ি শ্মশান তুল্য। এই তীব্র বৈশাখের দহনে তুলসী চারা যাতে মরে না যায় তার জন্য আমাদের মা ঠাকুমারা কি করতেন, তুলসী গাছের ওপর বাঁশের কঞ্চি দিয়ে সুন্দর করে একটি ফ্রেম মতো তৈরি করে তার উপর এটি কলসি বসিয়ে দিতেন, এবং কলসির তলায় ফুটোটাও এমন করে করা হতো যাতে সেখান থেকে টপ টপ করে সারাটা দিন জল পড়ে এবং তুলসী সেক্ষেত্রে মানে বাঁচতে পারে এবং তাজা থাকে। তো বন্ধুরা, এইটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি, কিন্তু আমাদের দেশের বেদ পুরাণের সঙ্গে যুক্ত, এবং তুলসীর ঔষধি উপকারিতা এবং তার জ্যোতিষিক উপকারিতা প্রচুর রয়েছে। তুলসী গাছের সঙ্গে সঙ্গে বৈশাখ মাসে শিবের কাছেও ঝরা দেওয়ার কিন্তু একটি প্রচলন আছে। কারণ শিবকেও মানে বলে না, দেবাদিদেব মহাদেব যাতে ঠান্ডা থাকেন, তুষ্ট থাকেন, তার জন্য তার মাথার ওপরেও একটি কলস দিয়ে কিন্তু ঝরা দেওয়া হয়। দেবস্থানে, মন্দিরে, পীঠস্থানে তো হয়ই, অনেকের বাড়ি বাড়িতে এখনো সেই নিয়মটি প্রচলিত আছে। তো সেক্ষেত্রেও করা, শিবের মাথায় একটি কুশ বা একটি ফুলের মাধ্যমে দিয়ে সেই জলটি টপ টপ করে মহাদেবের মাথায় পড়ে। বলা হয় যে ভগবান ভোলেনাথ তাতে সন্তুষ্ট থাকেন। ভগবান ভোলেনাথ সন্তুষ্ট থাকলে কি হয়, আপনার বাড়ির যে সন্তানাদি রয়েছে তাদের মাথাগুলো ঠান্ডা থাকে, তারা মানে বাড়িতে শান্তির পরিবেশ থাকে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এই যে টপ টপ করে যে জলটি পড়ছে এটি পাথরের একটি পাত্রে, সেখানে যেখানে শিব রয়েছেন সেই পাত্রে কিন্তু ধরে রাখবেন, এবং শিবের যে পাত্রে শিব অধিষ্ঠান করছেন সেই পাত্রটি কিন্তু কখনো খালি রাখবেন না, মানে শুকনো রাখবেন না। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কখনো শুকনো রাখবেন না। এবং সেই জল যদি আপনার অশান্ত উগ্র সন্তানের মাথায় সকালবেলা অন্তত একটুখানি দিয়ে দেওয়া যায়, আইদার তাকে জানিয়ে অথবা তাকে না জানিয়ে, দেখবেন ধীরে 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 অশান্ত বাচ্চা, আপনার রাগী স্বামী, খিটখিটে শাশুড়ি সব কিন্তু ধীরে 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 শান্তির রাস্তা কিন্তু নেবেন। এই জলটি কিন্তু শুধু জল না, মহাদেবের প্রসাদ। এবং এর ভূমিকা শুধুমাত্র কিন্তু মানে বক্তব্য দিয়ে, মানে এটার কিন্তু সেই ক্ল্যারিটি দেওয়াটা মুশকিল আছে, কিন্তু ব্লেসিং, আমাদের দেশে আমরা যে ব্লেসিং কথা বা আশীর্বাদী জিনিসটার কথা বলি, সেটা কিন্তু অসাধারণ একটি জিনিস, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। আপনার যে বাচ্চা অশান্ত উগ্র হয়েছে, কথায় কথায় রেগে যাচ্ছে, জিনিসপত্র ভাঙচুর করে, তাকে মহাদেবের জমানো জলটা তার মাথায় আপনি 10 দিন দিন, 7 দিন দিন, তারপর তার চেঞ্জ একটু দেখুন। আর সেটার সঙ্গে সঙ্গে আরো একটি জিনিস যদি করতে পারেন, আপনার বাচ্চা যে মানে খারাপ বন্ধুর সঙ্গে মিশে গেছে, সেখানেই তাদেরই কথা শুনছে, আপনি যেন পৃথিবীতে তার একমাত্র শত্রুপক্ষ। সেক্ষেত্রে একটা জিনিসই রয়েছে, শ্রীময়ীর মুন ওয়াটার রয়েছে, এবং এই সমস্ত নেশাশক্তি অসৎ বন্ধু বান্ধব থেকে বেরিয়ে আসার জিনিসও কিন্তু রয়েছে। তো যারা প্রয়োজন বোধ করছেন তারা এই শ্রীময়ীর কাছ থেকে মুন ওয়াটার, এই মহাদেবের ঝরা ঘরে বসান, তুলসী তলায় রেগুলার জল দেওয়ার ব্যবস্থা করুন। সোমবার করে দেয়া শুরু করলেই সব থেকে ভালো হয়, বোধ তুলসী এবং মহাদেবকে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, মহাদেবকে সবসময় সাদা ফুল দিয়ে পুজো করবেন, যাতে আপনার মেন্টাল পিস অন্তত বজায় থাকবে। এবং মহাদেবের এই ক্রিয়াটি করলে সব থেকে বেশি উপকার কাদের হয় জানেন? যে সমস্ত মানে জাতক জাতিকা কর্কট রাশির হয়, তাদের ইষ্ট দেব হচ্ছেন মহাদেব। হ্যাঁ, এবং মকর রাশির ক্ষেত্রেও মহাদেব অত্যন্ত ভালো মানে ফলাফল দিয়ে থাকেন, অর্থাৎ তার ব্লেসিং এরা সব থেকে আগে পায়। হ্যাঁ, এটা বলতে পারে যে অন্য রাশিকে কি দেন না, নিশ্চয়ই দেন, তিনি ভেদাভেদ করেন না। কিন্তু দুটো যে রাশির কথা বললাম, একজনের ইষ্ট এবং আরেকটিও মহাদেবের কিন্তু আশীর্বাদ ধন্য। তো সুতরাং বাকি রাশিগুলোর ওপরে দেন, আপনার ভক্তির ওপর, আপনার অচলা বিশ্বাসের ওপর তার ফলদানের দ্রুততা বা স্পিডটা যাকে বলা হয় সেটা নির্ভর করে। ফলো করে দেখুন, নিজের ঘরে আগে প্রয়োগ করে দেখুন, তারপর 5 জনকে জানিয়ে দেন। এবং এই মহা উপায়টি যতটা স্পিডে সম্ভব শেয়ার করে বাকিদের সঙ্গে ডিস্ট্রিবিউট করে নিন, এবং ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীকে আরেকটু বড় হতে সাহায্য করবেন। ভালো থাকবেন বন্ধুরা। বৈশাখ মাসে ঝরা দিচ্ছেন কিন্তু গৃহ শান্তি পেতে এবং নিজের মন ঠান্ডা রাখতে, গৃহ পরিবেশের সমৃদ্ধি আনতে অবশ্যই শ্রীময়ীর এই পদ্ধতিগুলো মেনে চলুন। ভালো থাকুন। নমস্কার।